আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ বর্ষ কলেজ সমাজ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিসের দ্বিতীয় লেকচার, ম্যাট্রিক স্পেসের উপরে আমি আজকের লেকচারটি দেব। গত সপ্তাহে আমরা কিছু প্রশ্ন তোমাদের সলভ করে দিয়েছি। এই সপ্তাহে আমরা আরও কিছু প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। প্রথম প্রশ্নটি দেখো, লেট এক্স কমা ডি বি এ ম্যাট্রিক স্পেস। এখানে একটা প্রশ্ন আছে, x, d be a metric space for any 2 points xy belongs to x। অর্থাৎ বড় হাতের x থেকে তুমি যে কোনো দুটি বিন্দু যদি নাও, তোমাকে প্রমাণ করতে হবে প্রুভ দ্যাট x, d1 is a metric space where d1 xy equal to হচ্ছে মিনিমাম অফ 1, d of xy। অর্থাৎ এইরকম একটি ম্যাপিং আমার কাছে সংজ্ঞায়িত করা আছে। d1 xy equal to হচ্ছে মিনিমাম 1, d of xy। 1 এবং d of xy এর ভিতরে যেটা মিনিমাম, সেটার নাম হচ্ছে d1। প্রমাণ করতে হবে যে d1টা একটা মেট্রিক স্পেস, আর দেয়া আছে d একটা মেট্রিক, x, d হচ্ছে একটা মেট্রিক স্পেস। আমাদের প্রমাণ করতে হবে d1 xy ইকুয়াল টু মিনিমাম 1, d xy মেট্রিক স্পেস। তা আমরা সলিউশনে চলে যাচ্ছি। গিভেন দ্যাট d1 xy equal to minimum 1, d of xy where d1 is a metric on x। এটা প্রশ্নে বলা আছে d1 is a metric on x। তো এক নম্বর শর্ত, সিন্স d1 is a metric on x, d is a metric on x। হ্যাঁ, d তো ম্যাট্রিক বলাই আছে, সুতরাং অবশ্যই আমরা এখান থেকে পাবো d of xy is greater than or equal to 0। কারণ ম্যাট্রিক হওয়ার যে প্রথম শর্ত, সেটা হচ্ছে d of xy is greater than or equal to 0 for all xy belongs to x। Therefore আমরা d1 এর যে এখানে সংজ্ঞা দিয়েছি, d1 xy equal to minimum 1, d of xy, তো সেটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। কেন হবে? তোমার 1 এবং dxy, 1 এবং dxy এর ভিতরে মিনিমামটাই নিতে হবে। এখন মিনিমাম যদি 1 হয়, মিনিমামটা যদি কোনো কারণে 1 হয়, তো 1 তো অবশ্যই শূন্যের বড়, সেটা লেখা যাবে গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর যদি মিনিমামটা কোনো কারণে d of xy হয়, অর্থাৎ এই d of xyটা যদি মিনিমাম হয়, তো আমরা তো জানি d ম্যাট্রিক হওয়ার কারণে d of xy গ্রেটার দেন ইকুয়াল টু 0। সুতরাং এই দুটো জিনিসের ভিতরে যেটাই মিনিমাম হোক, সেটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম d1 xy গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে প্রমাণিত হয়ে গেল d1 xy is greater than or equal to 0। কেমনে আমরা প্রমাণ করলাম? কারণ আমাদের এখানে d1 বলতে যা মিন করা হচ্ছে, হয় 1 হচ্ছে অথবা d of xy। তো 1ও যদি হয় সেটাও গ্রেটার দেন 0 হবে, মিনিমাম যদি 1 হয় সেটাও গ্রেটার দেন 0। আর যদি মিনিমামটা dxy হয়, তাহলে সেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, কারণ d একটা মেট্রিক। 2 নম্বর শর্ত দেখো, আমরা ধরে নিচ্ছি d1 xy 0, অর্থাৎ এটার মান হচ্ছে 0, এটার মান হচ্ছে 0। আমরা এখান থেকে প্রমাণ করবো x ইকুয়াল টু y। আচ্ছা, তো d1 xy 0 হওয়া মানে হচ্ছে মিনিমাম অফ 1, dxy ইকুয়াল টু 0। তার মানে যেটা প্রশ্নে দেওয়া আছে d1 মানে 1 এবং dxy এর ভিতরে মিনিমাম যেটা, সেটা 0। তাহলে এটা আমরা লিখলাম। এখন যেহেতু মিনিমাম অফ এত ইকুয়াল টু 0, তাহলে এই দুটোর ভিতরে মিনিমাম 1 হতে পারবে না, কারণ 1 এর মান তো 0 না। কারণ এই দুটোর ভিতরে মিনিমামটা যদি 0 হয়, 1 যেহেতু 0 হওয়ার কোনো সম্ভাবনা নেই, সুতরাং dxy ইকুয়াল টু 0। সুতরাং এই 1 এবং dxy, তার ভিতরে আমরা পাবো dxy ইকুয়াল টু 0। আর d যেহেতু ম্যাট্রিক, dxy 0 হলে আমরা এখান থেকে পাবো x ইকুয়াল টু y। তাহলে প্রমাণিত হয়ে গেল যে d1 xy যদি 0 হয়, তাহলে x ইকুয়াল টু y। কনভার্সলি, বিপরীত ক্রমে আমরা ধরে নিচ্ছি x ইকুয়াল টু y, x ইকুয়াল টু y আমরা ধরে নিচ্ছি। আমরা এখান থেকে প্রমাণ করব d1 xy 0। তো x ইকুয়াল টু y যদি ধরা হয়, তাহলে ম্যাট্রিকের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি d of xy ইকুয়াল টু 0। কারণ যদি x ইকুয়াল টু y হয় আর d যদি ম্যাট্রিক হয়, তাহলে আমরা লিখতে পারবো dxy ইকুয়াল টু 0 অ্যাকর্ডিং টু ডেফিনেশন।
তাহলে ডিএক্স ওয়াই হচ্ছে 0, এটা আমরা এখন এই লাইনটা মনে রাখবো, ডিএক্স ওয়াই ইকুয়াল টু 0, এই যে ডিএক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0, এটা আমরা মনে রাখবো। এখন ডি1 এক্স ওয়াই মানে হচ্ছে মিনিমাম অফ 1, ডিএক্স ওয়াই, এই যে মিনিমাম অফ এত। তো এখন ডিএক্স ওয়াই এর মান তো আমরা জানি 0, তাহলে বসাই দিলাম 0। তাহলে 1 এবং 0 এর মধ্যে মিনিমাম কি? 0, মিনিমাম হচ্ছে 0। সুতরাং আমরা কি প্রমাণ করলাম? আমরা প্রমাণ করলাম ডি1 এক্স ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে আমরা ধরে নিয়েছি এক্স ইকুয়াল টু ওয়াই, আমরা ধরে নিয়েছিলাম এক্স ইকুয়াল টু ওয়াই, আমরা সেখান থেকে প্রমাণ করলাম ডি1 এক্স ওয়াই ইকুয়াল টু 0। আর তার আগের লাইনে আমরা এইখানে আমরা এক্স ইকুয়াল টু, এখানে আমরা এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিয়ে প্রমাণ করছি ডি1 এক্স ওয়াই গ্রেটার দেন, না এই তো দ্বিতীয়, অর্থাৎ এখানে আমরা প্রমাণ করছি, এই যে এখানে আমরা প্রমাণ করেছি যে ডি1 এক্স ওয়াই যদি 0 হয়, আমরা সেখান থেকে প্রমাণ করেছি এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে ডি1 এক্স ওয়াই 0 হলে এক্স ইকুয়াল টু ওয়াই প্রমাণ করছি, আর এক্স ইকুয়াল টু ওয়াই হলে ডি1 এক্স ওয়াই 0 প্রমাণ করেছি। সুতরাং আমরা এই দুটো লাইনকে একসাথে যদি আমরা লিখি, therefore d1 xy equal to 0 if and only if x equal to y, যদি এবং কেবল যদি x equal to y। 3 নম্বর শর্ত, d1 xy equal to minimum 1, d of xy। ওকে, এখন d যেহেতু মেট্রিক, তাহলে d xy যে কথা, dy xy একই কথা লেখা যায়। আর মিনিমাম অফ 1, dy x মানে হচ্ছে d1 yx, এটাই আমরা লিখলাম, কারণ dy x আছে, y আগে আছে, তাহলে এখানে d1 yx লেখা যাবে। 3 নম্বর শর্তটা প্রমাণিত হলো। এবার হচ্ছে 4 নম্বর, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এটা একটু ভালো করে খেয়াল করো, একটু কঠিন আছে এটা। ফর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট d1 xy is less than or equal to d1 xz plus d1 zy। এটা আমরা প্রমাণ করব ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অনুযায়ী। উই অবজার্ভ দ্যাট, আমরা কি দেখছি দেখো, d1 xy এর মান দেওয়া আছে এটা। এখন এটাকে আমরা লিখেছি লেস দেন ইকুয়াল টু 1। কিভাবে? যদি এই দুটোর ভিতরে মিনিমাম 1 হয়, তাহলে ইকুয়াল টু 1 লেখা ঠিক আছে, ইকুয়াল টু 1 এই যে এখানে ইকুয়াল টু আছে। আর যদি এই দুটোর ভিতরে মিনিমাম dxy হয়, তাহলে dxy ছোট, 1 বড়, তখন বামের অংশটা একের ছোট হয়ে যাবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, এই 1 এবং এই dxy এর মধ্যে মিনিমাম যদি dxy হয়, তাহলে নিচে 1টা dxy এর বড়, তখন এই পুরো জিনিসটা 1 এর ছোট হয়ে যাবে, 1টা বড় হয়ে যাবে। তাহলে আমরা এইটা লিখতে পারি d1 d1 xy dxy less than or equal to 1। অর্থাৎ এই দুটোর ভিতরে মিনিমাম যদি 1 হয়, তাহলে এটার মানে 1 আছে, সমান দেওয়া আছে। আর যদি মিনিমাম 1 নাও হয়, অর্থাৎ dxy হয়, তখন 1 বড়, তাহলে বড়টাই দেওয়া আছে, কারণ লেস দেন অর ইকুয়াল টু 1 বলা আছে। সুতরাং এটা আমরা লিখতে পারি। হেন্স, ফলে ইফ d1 xz 1 এর সমান অর d1 zy 1 এর সমান, আমরা আসলে এই লাইনটা প্রমাণ করব। তো এই লাইনটার ভিতরে দুটো জিনিস আছে, একটা হচ্ছে d1 xz, আরটা হচ্ছে d1 zy। এখন এই দুটা মানের ভিতরে d1 xz এবং এখন যদি d1 xz 1 এর সমান হয় অথবা d1 zy 1 এর সমান হয়, তাহলে এই দুটার যে কোনো একটা যদি 1 এর সমান হয়, তাহলে ধরো এই দুটার প্রথমটা 1 এর সমান, আর দ্বিতীয়টা যদি তার সাথে যোগ করি, তাহলে তো ডান দিকের অংশটা বড় হয়ে যাবে। আর যদি d1 zy 1 এর সমান হয়, তার সাথে যদি d1 xz যোগ করি, তাহলে তো এই পুরো জিনিসটাই বামের অংশ থেকে বড়, এটা ঠিক হয়ে যাবে, বামের অংশ থেকে বড় হয়ে যাবে। সুতরাং আমরা তখন লিখতে পারি, সেই জন্য লিখছে হেন্স ইফ d1 xz equal to 1 অথবা যদি d1 zy equal to 1 then the triangular inequality holds, মানে এই শর্তটা সত্য হচ্ছে। triangular inequality holds মানে হচ্ছে এই শর্তটা সত্য। বাট ইফ বোথ d1 xz less than 1, হ্যাঁ, এতক্ষণ আমরা বলেছি যে দুটোর যে কোনো একটা যদি 1 এর সমান হয়,
দুটো যে কোনো একটা যদি একের সমান হয় তাহলে আমার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি সত্য হচ্ছে। কিন্তু এই দুটোর ভিতরে কোনো একটা যদি একের ছোট হয়, প্রথমটা হয় d1 x z একের ছোট অথবা এবং দুটোই যদি d1 z y দুটো যদি একের ছোট হয় তাহলে কি দাঁড়াচ্ছে? অর্থাৎ আমরা এখন এখানে যে দুটো জিনিস আছে, এখানে যে দুটো জিনিস আছে তার ভিতরে দুটোই আমাদের একের ছোট। তাহলে আমরা কি পাচ্ছি তখন? d1 x z ইকুয়াল টু সংজ্ঞা অনুযায়ী d1 x z ইকুয়াল টু মিনিমাম 1, dx z। এখন এটার মান আমরা লিখেছি, dx z। কেন লিখেছি? কারণ হচ্ছে আমরা এখানে দেখেছি d1 x z একের ছোট। তাহলে d1 x z যদি একের ছোট হয় তাহলে কি dx এক বড় না dx z বড়? d1 x z একের ছোট, তাহলে একটা বড়, তাহলে এটার মান একের সমান হবে না, মানে dx z এরই সমান হবে। কেন হবে? আমি আবার বলছি, আমরা এখানে ধরে নিয়েছি d1 x z একের ছোট। তাহলে d1 x z এই মানটা যদি একের ছোট হয় তাহলে 1 এবং dx z এর ভিতরে মিনিমামটা নিশ্চয়ই dx z হবে, কারণ d1 x z এর মান একের ছোট। d1 x z এর মান যদি একের ছোট হয় তাহলে 1 আর dx z এর মধ্যে মিনিমাম মানে ছোট হবে dx z, সেই জন্য আমরা dx z লিখেছি। ঠিক তদ্রূপ d1 z y এর মান যদি একের ছোট হয় তাহলে d1 z y এর মান একের ছোট। সেক্ষেত্রে 1 এবং dz y এর ভিতরে নিশ্চয়ই dz y ছোট হবে, 1 বড় হবে, কারণ d1 z y এর মান একের ছোট। তাহলে একটা বড়, dz y ছোট, তাহলে মিনিমামটা হবে dz y, সেই জন্য লিখেছি এটা। তাহলে 1 আর অ্যাকর্ডিংলি ফলে কি হচ্ছে? d1 x y ইকুয়াল টু মিনিমাম অফ 1, dx y। হ্যাঁ, এটা তো আমরা সংজ্ঞা থেকে জানি, d1 x y ইকুয়াল টু মিনিমাম 1, dx y। এখন ডি লেস দেনের গুণটা আমরা কি লিখছি? লেস দেনের গুণটা লিখেছি আমরা ডি এক্স ওয়াই। কীভাবে? এটা হচ্ছে এরকম, আমি বলি, এখানে যেরকম এই যে এইখানে একটা শর্ত লেখা হয়েছে, এটার মান 1-এর সমান বা ছোট, কিন্তু এটা dxy এর সমান বা ছোট হতে পারে। অর্থাৎ আমি আবার এখানে যদি একটু বলি, আমি এখানে একটু লিখছি, তোমরা দেখো, d1 xy equal to minimum of 1, dxy। আমরা এই জিনিসটার মান এখানে লিখেছি লেস দেন ইকুয়াল টু 1, আমরা এটাও লিখতে পারি লেস দেন ইকুয়াল টু dxy। কেন লিখতে পারি দেখো, যদি এই দুটোর ভিতরে মিনিমাম dxy হয় তাহলে ইকুয়াল টু আছে মিনিমাম dxy, ঠিক আছে। আর যদি এই দুটোর ভিতরে মিনিমামটা 1 হয় তাহলে তখন dxy বড় হয়ে যাবে, তাহলে dxy বড়ই আছে। এই যে dxy বড়ই দেখা যাচ্ছে, লেস দেন অর ইকুয়াল টু লিখছি আমি। সেই জন্য আমি যদি এই শর্তটা সত্য ধরে নিই তাহলে আমি মিনিমাম 1, dxy লেস দেন অর ইকুয়াল টু লিখতে পারি dxy। লেস দেন অর ইকুয়াল টু আমরা লিখতে পারি dxy। ডি যেহেতু ম্যাট্রিক, তাহলে dxy লেস দেন অর ইকুয়াল টু dxz প্লাস dzy। ডি যেহেতু ম্যাট্রিক, সুতরাং এটা আমরা লিখতে পারি, কারণ কি ডি একটা ম্যাট্রিক। এরপরের লাইনে dxz 1 নম্বর সমীকরণের কি আছে? dxz মানে হচ্ছে d1 xz, সেই জন্য dxz এর পরিবর্তে d1 xz লিখেছি। আর 2 নম্বর সমীকরণে dzy মানেটা কি? dzy মানে হচ্ছে d1 zy, সেই জন্য এই dzy এর পরিবর্তে লিখেছি d1 zy। সুতরাং আমার প্রমাণ হয়ে গেল d1 xy লেস দেন ইকুয়াল টু d1 xz প্লাস d1 zy। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী স্লাইডে যাই। ট্রিভিয়াল ম্যাট্রিক কাকে বলে দেখো। ট্রিভিয়াল ম্যাট্রিক, এভরি নন এমটি সেট x can be made into a metric space in a trivial way। অর্থাৎ যে কোনো একটা নন এমটি
সেটকে যে কোনো একটা এখানে একটু ছোট হাতের অক্ষর হয়ে গেছে, এটা বড় হাতের এক্স হবে, আমি একটু দেখাচ্ছি, এই যে এটা বড় হাতের এক্স। যে কোনো একটা নন এমপ্টি সেট এক্স যদি আমরা নিই, তাহলে সেই এক্সটাকে অবশ্যই একটা মেট্রিক স্পেস বানাতে পারবো ট্রিভিয়াল ওয়েতে, সুস্পষ্ট পথে। কীভাবে বানাতে পারবো সেটা দেখাচ্ছি এখানে। ডিফাইন্ড বাই ডি অফ এক্স ইকুয়াল টু জিরো যদি এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে জিরো হবে যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়, আর ওয়ান হবে যদি এক্স আর ওয়াই সমান না হয়। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি যদি এক্স ইকুয়াল টু ওয়াই বলো, তাহলে ডি এক্স ওয়াই জিরো হবে, আর যদি এক্স আর ওয়াই সমান না হয়, ডি এক্স ওয়াই ওয়ান হবে, ডি এক্স ওয়াই ওয়ান হবে। তোমার মেট্রিক হওয়ার জন্য যে চারটি শর্ত আছে, তুমি দেখবে সেই চারটি শর্তের চারোটাই এটা মানে, চারোটাই কিন্তু এটা মানে। কেমনে মানে, আমি আবার বলছি কেমনে মানে। সেখানে প্রথম শর্ত ছিল ডি এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, তো এখানে ডি এক্স ওয়াই এর মান হয় জিরো হচ্ছে, নাহলে ওয়ান হচ্ছে, সুতরাং গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। আবার ছিল ডি এক্স ওয়াই ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে, ইফ অ্যান্ড অনলি, তো এক্স ইকুয়াল টু ওয়াই হলে তো জিরো দেওয়াই আছে। সুতরাং এইভাবে তুমি দেখবে যে চারটা শর্তই সে এখানে মানবে, এটা একটা ম্যাট্রিক হবে। ফলে এক্স কমা ডি এটা একটা ম্যাট্রিক স্পেস হয়ে যাবে। এই যে নতুন যে একটা ম্যাট্রিক আমি সংজ্ঞায়িত করলাম, ডি এক্স ওয়াই ইকুয়াল টু জিরো যখন এক্স ইকুয়াল টু ওয়াই, আর ডি এক্স ইকুয়াল টু ওয়ান যখন এক্স আর ওয়াই সমান না, যেহেতু এটা একটা ম্যাট্রিক হওয়ার হবে এবং এটা প্রমাণ করা যাবে, সেই জন্য এই ম্যাট্রিকটাকে বলা হচ্ছে ট্রিভিয়াল ম্যাট্রিক। দিস ম্যাট্রিক ইজ কল ট্রিভিয়াল ম্যাট্রিক অন এক্স। যেই কোনো নন এন্ট্রি সেট এক্সকে তুমি অবশ্যই ম্যাট্রিক বানাতে পারবে এই পথে। কোন পথে? যেখানে ডি এক্স ওয়াই ইকুয়াল টু জিরো ধরবো যখন এক্স ইকুয়াল টু ওয়াই, আর ডি এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান ধরবো যখন এক্স ইকুয়াল টু ওয়াই। এই শর্ত দুটো মানলেই সে ম্যাট্রিক হওয়ার যে চারটি শর্ত সেটা মানবে। তো ডি যেহেতু ম্যাট্রিক হয়ে যাবে, তখন এক্স কমা ডি একটা ম্যাট্রিক স্পেস হয়ে যাবে। আর এই যে ম্যাট্রিকটা ডি, এটাকে বলা হয় ট্রিভিয়াল ম্যাট্রিক। এরপরে হচ্ছে ইকুইলিব্রিয়াম প্লেন অন আর টু। দ্য ম্যাট্রিক অন আর টু ইজ ডিনোটেড বাই, হ্যাঁ, আর টু স্পেসে অর্থাৎ সমতলে, আর টু স্পেস মানে সমতল, আর টু স্পেসে অর্থাৎ সমতলে একটা ম্যাট্রিক সংজ্ঞায়িত করা যাবে, লেখাও যাবে, করা যাবে। তো সেই ম্যাট্রিকটা এই যে আর টু ক্রস আর টু, যেহেতু স্পেসটা হচ্ছে আর টু, সেই জন্য আর টু ক্রস আর টু, আর কোডোমেইন হচ্ছে আর, আর ম্যাট্রিকটা তো ডি। The matrix on R2 is denoted by this and defined by d of xy equal to x1 minus y1 whole square plus x2 minus y2 whole square তারপর বল। হ্যাঁ, এখানে দেখো আমাদের এখানে R2 থেকে যদি আমি, যেমন x মানে হচ্ছে x1 কমা x2, এটা হচ্ছে R2 এর এলিমেন্ট। R2 স্পেসের একটা এলিমেন্ট অবশ্যই এখানে একটা ক্রমযোগ হবে x1 কমা x2, সেটার নাম দিয়েছে x। আবার R2 স্পেসে যদি তুমি যদি y নাও, তাহলে y হবে y1 কমা y2, সেটা R2 এরই একটা এলিমেন্ট। তাহলে R2 এর দুটো এলিমেন্ট, একটা x একটা x মানে হচ্ছে x1 x2, y মানে হচ্ছে y1 y2। সেই ক্ষেত্রে ডি অফ এক্স ওয়াই হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার তারপর হয়, আর এক্স ইকুয়াল টু এক্স ওয়ান এক্স টু, ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান ওয়াই টু। এই যে ডি এক্স ওয়াই ইকুয়াল টু এত লিখলাম, তুমি দেখবে যে এটা ম্যাট্রিক হওয়ার চারটা শর্তই মানবে, এটা একটা ম্যাট্রিক। আর এটার নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম প্লেন অন আর টু। দিস ম্যাট্রিক আর কমা ডি ইজ কল্ড ইকুইলিব্রিয়াম প্লেন অন আর টু। তাহলে আমরা রিয়েল নাম্বার আর এর স্পেসও আমরা ম্যাট্রিক সংজ্ঞায়িত করতে পারি, ম্যাট্রিক বানাতে পারি। আর টু স্পেসের মধ্যে আমরা ম্যাট্রিক দেখাই দিলাম, যেটাকে বলছি ইকুইলিব্রিয়াম প্লেন অন আর টু, যেখানে ম্যাট্রিকটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস রুট ওভার এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। পরবর্তী স্লাইডে দেখো ইকুইলিব্রিয়াম স্পেস অন আর থ্রি। আর থ্রির উপরে কীভাবে সংজ্ঞায়িত হচ্ছে, দ্য ম্যাট্রিক অন আর থ্রি স্পেসে, তাহলে ম্যাট্রিকটা কীভাবে সংজ্ঞায়িত? The metric on R3 is denoted by D R3 cross R. Domain হচ্ছে R3 cross R3 আর codomain হচ্ছে R, and defined by D of x y equal to this. দেখো এখানে
যেহেতু R3 স্পেসের ভেক্টর, তাহলে R3 এর ভিতর যদি তুমি x নাও, x মানে হবে x1 x2 x3, R3 থেকে যদি y নাও, y মানে হচ্ছে y1 y2 y3, সেক্ষেত্রে এখানে যে ম্যাট্রিকটি সংজ্ঞায়িত হচ্ছে এটা হচ্ছে x1 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস x3 মাইনাস y3 হোল স্কোয়ার তার বর্গমূল। দিস ম্যাট্রিক স্পেস R3, D is called three-dimensional Euclidean space on R3. এটা হচ্ছে R3 স্পেসে ম্যাট্রিক। এরপরে আসো Rn স্পেসে, তাহলে ম্যাট্রিকটা কীভাবে সংজ্ঞায়িত? n ডাইমেনশনাল, n এর মান 2 3 4 5 6 7 8 10 একটা নির্দিষ্ট সংখ্যা হবে। তাহলে Rn স্পেসের ম্যাট্রিকটা কীভাবে সংজ্ঞায়িত? দ্য ম্যাট্রিক অন Rn is denoted by D R cross Rn, আর ডোমেন হচ্ছে R cross Rn, Rn cross Rn, আর কোডোমেন হচ্ছে R। সকল ম্যাট্রিকের ক্ষেত্রে কোডোমেন R, আর স্পেস হচ্ছে যেহেতু Rn, তাহলে ডোমেনটা হবে Rn cross Rn। এই ক্ষেত্রে ম্যাট্রিকটা সংজ্ঞায়িত আগেটার মতোই, তবে এখানে n ডাইমেনশনাল আসবে। এই যে d of x ইকুয়াল টু x1 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস x3 মাইনাস y3 হোল স্কোয়ার প্লাস ডট ডট xn মাইনাস yn হোল স্কোয়ার তার বর্গমূল। এই যে এটার মতোই, এখানে 3 ডাইমেনশনাল ছিল 3 পর্যন্ত, এখানে n ডাইমেনশনাল n পর্যন্ত, যেখানে x মানে হচ্ছে x1 x2 x3 ডট ডট xn, কারণ Rn স্পেসের একটা ভেক্টর, সেখানে n কম্পোনেন্ট থাকবে, n সংখ্যক, তাহলে x1 x2 x3 xn, আর y এর মান হবে y1 y2 y3 ডট ডট yn। দিস মেট্রিক স্পেস Rn, D is called Euclidean space on Rn। তাহলে আমরা R2 স্পেস মানে ইকুইলিডিয়ান প্লেনে ম্যাট্রিক দেখালাম, R3 স্পেসে ম্যাট্রিক দেখালাম, Rn স্পেসে ম্যাট্রিক দেখালাম। পরবর্তী আসি দেখি ট্যাক্সিক্যাপ ম্যাট্রিক কাকে বলে? দ্য ম্যাট্রিক অন R2 ডিনোটেড বাই DR2 ক্রস R2। R2 স্পেসের ভিতরে আরেকটা ম্যাট্রিক আমরা সংজ্ঞায়িত করব, যেটার নাম দেব আমরা ট্যাক্সিক্যাপ ম্যাট্রিক। তো ডোমেন হচ্ছে R ক্রস R2 ক্রস R2, কোডোমেন হচ্ছে R। কীভাবে সংজ্ঞায়িত? ডি অফ এক্সট্রা মানে হচ্ছে, এই যে ডি অফ এক্সট্রা মানে হচ্ছে x1 মাইনাস y1 এর পরমান প্লাস x2 মাইনাস y2 এর পরমান ইজ কল দ্য ট্যাক্সিক্যাপ ম্যাট্রিক অন R2। তাহলে R2 স্পেসে ম্যাট্রিকটা সংজ্ঞায়িত কীভাবে? x1 মাইনাস y1 এর পরমান প্লাস x2 মাইনাস y2 এর পরমান, আর x1 y1 x2 y2 প্রতীক আছে, সেটা তোমাদের আগের পৃষ্ঠায় যেটা আমি দেখাচ্ছিলাম সেখান থেকে আছে। সেটা হচ্ছে এরকম যে এখানে x মানে হচ্ছে, এখানে x মানে হচ্ছে x1 x2, আর y মানে হচ্ছে y1 y2। দুইটাই x এবং y দুইটাই R2 স্পেসের ভেক্টর, তাহলে x মানে x1 x2, y মানে y1 y2। সেক্ষেত্রে এই যে x1 মাইনাস y1 এর পরমান প্লাস x2 মাইনাস y2 এর পরমান, এটা একটা ম্যাট্রিক হবে। ম্যাট্রিকের যে চারটি শর্ত, এটা চারটি শর্ত মানবে, এই ম্যাট্রিকের নাম হচ্ছে ট্যাক্সিক্যাপ ম্যাট্রিক। তারপর হচ্ছে ম্যাট্রিক অন ফাংশন স্পেস, সি দিয়ে বোঝাচ্ছি কন্টিনিউয়াস, আর ইন্টারভাল হচ্ছে a, b, অর্থাৎ a, b এটা একটা বদ্ধ ব্যবধি। এই বদ্ধ ব্যবধির ভিতরে যত কন্টিনিউয়াস ফাংশন আছে, সি দিয়ে বোঝাচ্ছি কন্টিনিউয়াস। এই a, b বদ্ধ ব্যবধির ভিতরে যত কন্টিনিউয়াস ফাংশন আছে, সেই কন্টিনিউয়াস ফাংশনের নিয়ে যে স্পেসটি বানাবো, সেই স্পেসটা একটা ম্যাট্রিক হবে। আর সেই ম্যাট্রিকটা কীভাবে সংজ্ঞায়িত দেখো, সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস, আমি সকল অবিচ্ছিন্ন ফাংশন নিয়েছি ডিফাইন্ড অন এ বি, যারা এই বদ্ধ ব্যবধিতে সংজ্ঞায়িত, দ্যাট ইজ, যেটাকে আমরা সি এ বি দিয়ে বলছি, দ্যাট ইজ সি এ বি উইল বি এ ম্যাট্রিক স্পেস ডিফাইন্ড বাই ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ এক্স টি মাইনাস ওয়াই টি এর পরমান টি আসবে এ থেকে বিতে, এ থেকে বি এর মধ্যে, অর্থাৎ এক্স টি এবং ওয়াই টি, এটা দুটো ফাংশন আমি নিব কন্টিনিউয়াস ফাংশন, এই দুটো ফাংশনের বিয়োগফলের পরমান নেব আর ম্যাক্সিমামটা নেব। টি অবশ্যই এ থেকে বি এই বদ্ধ ব্যবধির মধ্যে থেকে আসবে, অর্থাৎ এক্স টি একটা ফাংশন, ওয়াই টি একটা ফাংশন, দুটোই কন্টিনিউয়াস ফাংশন, এই দুটো বিয়োগ করা হয়েছে, আর টি অবশ্যই এ থেকে বি বদ্ধ ব্যবধি থেকে আসবে। এখন টি এ থেকে বি এর ভিতর থেকে টি এর মান নিয়ে দুই ফাংশনে বসাইবা, বসাই বিয়োগ করবা, বিয়োগ করে পরমান নিবা,
এভাবে পরমাণু নিতে নিতে যত মান পাওয়া যাবে তাদের ভিতরে যে ম্যাক্সিমাম সেটাই হচ্ছে ডি অফ এক্স ওয়াই। এবং দেখবে যে এই জিনিসটা ম্যাট্রিক হওয়ার যে চারটি শর্ত, চারটাই মানে এটা প্রমাণ করা যাবে। এই ম্যাট্রিকটার নামই হচ্ছে ম্যাট্রিক অন ফাংশন স্পেস। ফাংশন স্পেস বলতে এখানে কন্টিনিউয়াস ফাংশনের স্পেস। এরপরে আসো দি স্পেস অফ বাউন্ডেড ফাংশনস, অর্থাৎ বাউন্ডেড ফাংশন স্পেসের ভিতরেও ম্যাট্রিক আছে। সেটা কি? বি এ দিয়ে বোঝাচ্ছে বাউন্ডেড, সেট দিয়ে বোঝাচ্ছে এ, বড় হাতের বি দিয়ে বোঝাচ্ছে বাউন্ডেড, আর এ দিয়ে বোঝাচ্ছে এ সেট। বি অফ এ ডিনোট দ্য সেট অফ অল বাউন্ডেড ফাংশনস। আমরা সকল বাউন্ডেড ফাংশনস নিয়েছি, আগের বারে নিয়েছি কন্টিনিউয়াস ফাংশন, আর এখন নিচ্ছি বাউন্ডেড ফাংশন। দিস সেট বি অফ এ ডিনোট দ্য সেট অফ অল বাউন্ডেড ফাংশনস ডিফাইন্ড অন দি সেট এ। এ সেটের উপরে যত বাউন্ডেড ফাংশন আছে, এ সেটের উপরে যত বাউন্ডেড ফাংশন আছে, সকল বাউন্ডেড ফাংশন নিয়ে যে সেট তৈরি করব সেটাই হচ্ছে বি অফ এ। বি অফ এ কি জিনিস? এ সেটের উপরে যত বাউন্ডেড ফাংশন আছে, সকল বাউন্ডেড ফাংশন নিয়ে যে সেট তৈরি করব সেটাই হচ্ছে বি অফ এ। তার মানে বাউন্ডেড ফাংশনের স্পেস। এখানে বলা হচ্ছে দিস স্পেস উইল বি এ ম্যাট্রিক স্পেস। হ্যাঁ, এই স্পেসটা একটা ম্যাট্রিক স্পেস হবে, যেখানে ম্যাট্রিকটা সংজ্ঞায়িত হবে এইভাবে। এই যে দেখো, ম্যাট্রিকটা সংজ্ঞায়িত হবে এইভাবে। কীভাবে? ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু সুপ্রিমাম টি বিলংস টু এ এক্স টি মাইনাস ওয়াই টি এর পরমাণু। ফাংশন স্পেসের ক্ষেত্রে ছিল ম্যাক্সিমামটা, আর এখানে নেওয়া হয়েছে সুপ্রিমাম। অর্থাৎ আমার এই যে বাউন্ডেড ফাংশনের স্পেস যেটা আছে সেখান থেকে দুটো ফাংশন নিলাম, একটা এক্স টি একটা ওয়াই টি, দুটো বিয়োগ করলাম, তারপর মান নিলাম টি। এবং এই দুটো ফাংশনের ভিতরে টি এর মানটা এ থেকে বি, এতে এসে টি এর মানটা এ থেকে আসবে, সেটা এ ফাংশনও বসাবো, এইটাও বসাবো, দুটো বসায় বিয়োগ করবো, বিয়োগ করে পর মান নেব, নিয়ে যত মান পাবো সবগুলো মানের মধ্যে যে সুপ্রিমাম সেটাই হচ্ছে ডি এফ এক্স ওয়াই। এবং এই ডি অফ এক্স ওয়াইগুলো সুপ্রিমাম টি অফ এক্স টি মাইনাস ওয়াই টি, এটা ম্যাট্রিক হওয়ার যত শর্ত আছে সব শর্তই মানবে বা ফুলফিল করবে সেই। এবং এই ম্যাট্রিকটার নামই হচ্ছে বাউন্ডেড ফাংশনের স্পেস। এরপর আসো ডিস্টেন্স বিটুইন এ পয়েন্ট অ্যান্ড এ সেট। একটা বিন্দু এবং একটা সেটের দূরত্ব বলতে আমরা কি বুঝি ম্যাট্রিক স্পেসের মধ্যে? খেয়াল করে দেখো, ডিস্টেন্স বিটুইন এ পয়েন্ট অ্যান্ড এ সেট, অর্থাৎ একটা বিন্দু এবং একটা সেটের মধ্যে ডিস্টেন্স বলতে আমরা কি বুঝি? Let x, d be a metric space and বড় হাতের a be a non-empty subset of x। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু একটা বিন্দু আর একটা সেটের কথা বলছি, তাহলে আমরা প্রথমে নিয়েছি ম্যাট্রিক স্পেস, আর ম্যাট্রিক স্পেস থেকে একটা সাবসেট নিয়েছি বড় হাতের a। আমরা আসলে এক বিন্দু এবং এক সেটের ডিস্টেন্স কি জিনিস সেটা বুঝাতে চাচ্ছি। দ্য ডিস্টেন্স বিটুইন এ পয়েন্ট এক্স বিলংস টু এক্স। হ্যাঁ, আমরা যে বিন্দু নিব সেই বিন্দু নিব ম্যাট্রিক স্পেস থেকে, সে বিন্দু নিব ম্যাট্রিক স্পেস থেকে, সেটার নাম দিচ্ছি ছোট এক্স। অ্যান্ড দি সেট এ, আর এ তো দেওয়াই আছে, ইজ ডিনোটেড বাই ডি এক্স কমা এ। তাহলে একটা বিন্দু আর একটা সেটের মধ্যবর্তী দূরত্বকে প্রকাশ করবো ডি এক্স কমা এ। এক্স হচ্ছে বিন্দুটা, আর এক্স হচ্ছে বিন্দুটা, এ হচ্ছে সেটটা। এ হচ্ছে ম্যাট্রিক স্পেসের সাবসেট। তাহলে একটা বিন্দু আর একটা সেটের মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে ডি অফ এক্স কমা এ। এক্স হচ্ছে বিন্দুটা, এ হচ্ছে সাবসেটটা। এখন এই দূরত্ব বলতে আমরা কি মিন করি সেটা এখানে ডিফাইন করা হচ্ছে। ডিফাইন্ড বাই ডি অফ এক্স ইকুয়াল টু ইনফিমাম অফ ডি অফ এক্স কমা এ সাচ দ্যাট এ বিলংস টু এ। হ্যাঁ, বড় হাতের এ সেটের ভিতরে যদি 10টা বিন্দু থাকে, একটা কথার কথা বলছি, বড় হাতের এ সেটে যদি 10টা বিন্দু থাকে, তুমি 10টা বিন্দুর সাথে এক্স নিবা, নিয়া ম্যাট্রিকে বসাইবা এক্স কমা এ। এরকম 10টা বিন্দু এক্সের সাথে বসাইয়া ম্যাট্রিকের মধ্যে বসাবে, এক্সের সাথে নিয়ে ম্যাট্রিকে বসাবে, মশালে ম্যাট্রিকের মানগুলো পাওয়া যাবে। সেই মানগুলোর ভিতরে যে ইনফিমামটা, সেটাকেই বলা হচ্ছে ডিস্টেন্স বিটুইন এ পয়েন্ট অ্যান্ড এ সেট। ডিস্টেন্স বিটুইন এ পয়েন্ট অ্যান্ড এ সেট, তাহলে এটা আসলে কী জিনিস আমি আবার একটু বলি। একটা বিন্দু এবং একটা সেটের মধ্যে দূরত্ব কী জিনিস? বিন্দুটা হচ্ছে ছোটো হাতের এক্স, আর সেটটা হচ্ছে বড় হাতের এ। এদের ভিতরে ডিস্টেন্স বলতে আমরা বুঝবো এ সেটের ভিতরে যত বিন্দু আছে সকল বিন্দুর সাথে এক্স নিবা, নিয়ে ডিতে বসাবা, ডি অফ এক্স কমা এ বসালে যেই সেটটি তৈরি হবে, এখন যত মান পাওয়া যাবে সেই মানগুলোর ভিতরে যে সেট হবে সেই সেটের ভিতরে যে ইনফিমামটা নেব, ইনফিমাম, সেটাকে বলা হবে ডিস্টেন্স বিটুইন এ পয়েন্ট অ্যান্ড এ সেট। এরপরে আসো ডিস্টেন্স বিটুইন টু সেটস। দুটি সেটের ভিতরে ডিস্টেন্স বলতে আমরা কী বলছি? দুটি সেটের ভিতরে ডিস্টেন্স বলতে আমরা কী
কি বলি। এতক্ষণ ছিল একটা বিন্দু আর একটা সেট, এখন হচ্ছে দুইটি সেট। লেট এক্স কমা ডি বি এ মেট্রিক স্পেস, আর দুটো সেট, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। আমরা দুটো সেট নিলাম, একটা এ একটা বি। এ তো বি, এত আর নন এন্ট্রি টু নন এন্ট্রি সাবসেট অফ এক্স, এক্সেরই দুটো সাবসেট দিলাম, একটা এ একটা বি। The distance between the sets A and B is denoted by D A, B. এই দুটি সেটের ভিতরে ডিস্টেন্স বলতে আমরা ডি এ কমা বি দিয়ে বোঝাবো প্রতীক দ্বারা, আর এটাকে সংজ্ঞায়িত করব ডিফাইন্ড বাই ডি অফ এ বি সমান ইনফিমাম ডি অফ এ কমা বি সাচ দ্যাট এ বিলংস টু এ, বি বিলংস টু বি। আচ্ছা, কি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে এ সেট থেকেও একটা বিন্দু নিব, বি সেট থেকেও একটা বিন্দু নিব, এ সেট থেকে একটা বিন্দু, বি সেট থেকে একটা বিন্দু নিয়ে ম্যাট্রিকে বসাবো। তো এরকম এ সেটে আর বি সেটে যত বিন্দু আছে সব বিন্দু এভাবে নিয়ে নিয়ে ম্যাট্রিকে বসাবো। বসে যে মানগুলো পাবো সেই মানগুলোর সেট তৈরি করব। সেই সেটের ভিতরে যে ইনফিমামটা, সেই সেটের ভিতরে যে ইনফিমামটি হবে সেটাকে বলা হবে দুটি সেটের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি আবার বলছি, একটা ম্যাট্রিক স্পেস নিব এক্স কমা ডি, তার দুটো সাবসেট নিব এ এবং বি। এই দুটি সাবসেটের মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি এ কমা বি দ্বারা প্রকাশ করব, আর এটা সংজ্ঞায়িত করব ডি এ কমা বি মানে হচ্ছে ইনফিমাম অফ ডি অফ এ কমা বি, অর্থাৎ এ সেটের একটা বিন্দু, বি সেটের একটা বিন্দু নিয়ে ম্যাট্রিকে বসাবো। এভাবে যত বিন্দু আছে বসাবো, বসাইয়ে ম্যাট্রিকে বসাইলে যে মানগুলো পাবো সেই মানগুলো নিয়ে যে সেট তৈরি হবে সেটার মধ্যে যে ইনফিমাম হবে সেটাকে বলা হবে এই দুটি সেটের মধ্যবর্তী দূরত্ব। ডায়ামিটার অফ একটা সেটের, ম্যাট্রিক স্পেসের ভিতরে একটা সেটের ডায়ামিটার বলতে আমরা কি বুঝি? Let x, d be a metric space and a be a non-empty subset of x. আমরা একটা ম্যাট্রিক স্পেস কনসিডার করেছি আর তার একটা সাবসেট নিয়েছি a, অর্থাৎ আমরা এখানে মূলত এটাই নিয়েছি, a is a subset of x। আমরা একটা ম্যাট্রিক স্পেস নিয়েছি x, তার একটা সাবসেট নিয়েছি a। এখন এই সাবসেটের ডায়ামিটার বলতে আমরা কি বুঝি? দ্য ডায়ামিটার অফ দ্য সেট a is denoted by d of a and defined by, এবার দেখো এর ডায়ামিটার বলতে আমরা কি বুঝি? ডায়ামিটার বলতে আমরা বুঝি এ সেটের ভিতরে যত বিন্দু আছে দুইটা দুইটা করে বিন্দু নিবা, অর্থাৎ এ সেটের ভিতর থেকে দুইটা বিন্দু নিবা, একটা এ নিয়েছি একটা এ প্রাইম নিয়েছি, নিয়ে ম্যাট্রিকে বসাবো, একটা মান অবশ্যই আমি পাবো। এইভাবে এ সেটের ভিতরে যত বিন্দু আছে সকল বিন্দু জোড়ায় জোড়ায় নেব, নিয়ে নিয়ে ম্যাট্রিকে বসাবো। বসাইলে যে সেটটি তৈরি হবে সেই সেটের যে সুপ্রিমাম, মনে রাখবা সুপ্রিমাম, এটাকে বলা হবে ডায়ামিটার অফ দ্য সেটের। তাহলে একটি সেটের ডায়ামিটার কি? একটি সেটের একটা ম্যাট্রিক স্পেস নেব, তার একটা সাবসেট নেব। ম্যাট্রিক স্পেসটা যদি এক্স হয়, তার সাবসেটটা যদি বড় হাতের এ হয়, তাহলে বড় হাতের এ সেট থেকে জোড়ায় জোড়ায় বিন্দু নিয়ে ম্যাট্রিকে বসাবো। বসাইলে যে ম্যাট্রিকের মানটি পাবো, মানগুলো পাবো, সেই মানগুলো নিয়ে যে সেট তৈরি হবে সেই সেটের ভিতরে যে সুপ্রিমাম নিলে যা হবে সেটাকে বলা হবে উক্ত সেটের ডায়ামিটার। গেল আমাদের একটা সেটের ডায়ামিটার। এরপরে আসো বাউন্ডেড সেট কাকে বলে। Let x, d be a metric space and a be a non-empty subset of x. This set A is said to be bounded if it has a finite diameter. তার মানে ম্যাট্রিক স্পেসের একটা সেট নেওয়া হয়েছে A, সেই সেটটাকে বাউন্ডেড বলা হবে যদি তার ডায়ামিটারটা ফাইনাইট হয়। আমরা ডায়ামিটার কি জিনিস একটু আগে ব্যাখ্যা করেছি। ডায়ামিটার ফাইনাইট হওয়া মানে ডায়ামিটার অসীমের চাইতে ছোট হওয়া, একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, ডায়ামিটার একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে। ডায়ামিটার কি জিনিস সেটা আমরা আগে সংজ্ঞা ব্যাখ্যা করি। তাহলে একটা সেটের কে বাউন্ডেড বলা হবে যদি তার ডায়ামিটারটা লেস দ্যান ইনফিনিটি হয়, তার মানে এটা আসলে বাউন্ডেড হয়ে যাচ্ছে। এখন আসো বাউন্ডেড সেটের সংজ্ঞা শেষ হয়ে গেলো, এখন আসো ওপেন স্পেয়ার কাকে বলে। খুবই ইম্পর্টেন্ট জিনিস ওপেন স্পেয়ার। লেট এক্স কমা ডি বি মেট্রিক স্পেস, আমরা একটা মেট্রিক স্পেস নিলাম এক্স কমা ডি অ্যান্ড ছোট হাতের এ বিলংস টু এক্স, এবং মেট্রিক স্পেস থেকে একটা বিন্দু নিলাম এ। দেন ফর আর গ্রেটার দেন 0 একটা রিয়েল নাম্বার নিলাম আর যেটা শূন্যের বড়, দি সেট এস এ কমা আর। আচ্ছা, এস এ কমা আর মানিটা কি সেটা একটু ব্যাখ্যা দিচ্ছি। অর্থাৎ মেট্রিক স্পেস থেকে ধরো তুমি একটা বিন্দু নিলা ছোট হাতের এক্স, সেই এক্স এবং এ তুমি ম্যাট্রিকে বসাইবা। বসাইলে যদি আর এর ছোট হয়, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট বাদ দিয়েছে, অর্থাৎ ডি অফ এ কমা এক্স, এখানে কি হচ্ছে
ওপেন স্পেস কি জিনিস? আমরা একটা ম্যাট্রিক স্পেস নিলাম এক্স কমা ডি, অর্থাৎ এক্স কমা ডি যদি ম্যাট্রিক স্পেস হয়, আর ম্যাট্রিক স্পেস থেকে একটা বিন্দু নিব এ নিব এক্স থেকে। এখন বড় হাতের এক্স থেকে এ তো আগে নিয়ে রেখেছি, বড় হাতের এক্স থেকে আমি এক্স নিলাম আরেকটা বিন্দু, সে এক্স আর এ ম্যাট্রিকে বসাবো, যদি দেখি যে তার মান আর ছোট। আর কি জিনিস? আর হচ্ছে শূন্যের বড় একটা সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে আমি আবার বলি, ম্যাট্রিক স্পেসের যে সকল বিন্দু ম্যাট্রিকের সাথে এর সাথে ম্যাট্রিকে বসালে সেটার মান আর এর ছোট হয়, ওই সকল বিন্দু নিয়ে যে সেটটি তৈরি হবে সেটাকে বলা হয় ওপেন স্পেস। আবার বলছি, ওপেন স্পেস কি জিনিস?